দেখো শিয়ালিনী, দেখো কি সুন্দর মরিচ ধরেছে আমাদের মরিচ গাছগুলোতে। এবার তো আমাদের লাভ আর লাভ। এই কাল সকালে আমি মরিচ গাছ থেকে মরিচ তুলে এই বাজারে বিক্রি করতে নিয়ে যাব। মরিচ বিক্রি করে যেহেতু আমাদের লাভ হবে, তা এবার কিন্তু আমাকে সোনার গহনা বানিয়ে দিতেই হবে। এবার আর কোনো বাহানা দিতে পারবে না কিন্তু, এই আমি বলে দিলাম। ঠিক আছে শিয়ালিনী, ঠিক আছে, এবার আমি তোমাকে গহনা বানিয়ে দেবো। এখন চলো এই ঘরে ফিরে যাই, এই কাল সকালে আবার মরিচ তুলতে হবে। এই বলে শিয়াল আর শিয়ালিনী বাড়ির উদ্দেশ্যে পা চালায়। তখন পথে তাদের সাথে হালুম বাঘের দেখা হয়। কি গো বাঘ মামা, এই তোমার মুখটা কেমন কালো হয়ে রয়েছে? এই মন খারাপ নাকি? আজকে বুঝি ঝাঁটার বাড়ি খেয়েছো? আরে না শিয়াল ভাগ্নে, ওই ব্যাপারটা ওটা তো রোজই চলে, কিন্তু পরিস্থিতির কথা ভেবে বুকটা কেঁপে উঠছে রে ভাগ্নে। কেন, পরিস্থিতির আবার কি হয়েছে? কেন শুনিসনি, আজকে রাতে নাকি প্রচুর ঝড় বৃষ্টি হবে, এতে আমাদের ফসলের জমিগুলো সব নষ্ট হয়ে যেতে পারে। এই বেটা নিশ্চয়ই আগের বারের মতো আবার মজা করছে। এই গতবারও এইরকম করছিল, এই ঝড় আসবে বলে এই সবাইকে উঁচু পাহাড়ে পাঠিয়ে দিয়েছিল। এরপর সবার বাড়ি গিয়ে এসব টাকা পয়সা গয়না লুটে নিয়েছিল। আমি আর তোমার ফাঁদে পা দিচ্ছি না বাঘ মামা। না না, বাঘ মামাকে এখন বুঝতে দেওয়া যাবে না, একটু তালে তাল মেলায়। সে কি বলছো বাঘ মামা? আমি তো এই কথাটা মাত্র শুনলাম। এদিকে আমার জমিতে এবার ভালো মরিচ হয়েছে, এখন আমরা কি করবো? সেটা নিয়ে তো আমিও চিন্তিত ভাগ্নে। বনের সবাই দেখছি পাহাড়ের উপর আশ্রয় নিচ্ছে। বলো কি মামা, এটা তো চিঠি। আমাদের না বলে এভাবে সবাই চলে গেল। তোমার সাথে দেখা না হলে কিছু জানতেই পারতাম না। তুমি কি তোমার মজা করাটা একটু থামাবে? যতই ঝড় বৃষ্টি আসুক, আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমার ওই সাধের মরিচ গাছের কি হবে? কেঁদো না শিয়ালিনী, কেঁদো না। কপালে যা আছে তা তো হবে, এটা তো আমরা পাল্টাতে পারবো না। আমরা আসি গো বাঘ মামা, তুমি সাবধানে থেকো। আর আমাদের ঘরটা একটু উঁচু জায়গায় আছে, তাই আমাদের কোথাও না গেলেও চলবে। এই বলে শিয়াল আর শিয়ালিনী আবার বাড়ির উদ্দেশ্যে পা চালায়। বোকা ভেবেছে। কি গো, তুমি এভাবে হাসছো কেন? তোমার মাথা কি খারাপ হয়ে গিয়েছে নাকি? এদিকে আমি চিন্তায় মরছি। তুমি আমার কিসের চিন্তা করছো? এইটুকুর মধ্যে ভুলে গেলে কেন? শুনলে না এখন বাঘ মামা এখন কি বলে গেল? ও কথাটা ভুলে যাও, সব মিথ্যে কথা। মিথ্যা কথা মানে? গত বছরের কথা ভুলে গেলে নাকি? ওই হালু বাঘ আমাদের সবাইকে ঝড়ের কথা বলে এই পাহাড়ে পাঠিয়ে দিয়েছিল, আর আমাদের ফসলের মাঠ আর বাড়ি টাকা পয়সা সব চুরি করে নিয়েছিল। আসলেই তো, আমি তো এই ব্যাপারটা ভুলে গিয়েছিলাম। কিন্তু আমি যে শুনলাম বাঘ মামা নাকি ভালো হয়ে গেছে। আর চিন্তা করো না তো, কিচ্ছু হবে না, চলো এখন। এই বলে শিয়াল আর শিয়ালিনী মনের আনন্দে বাড়ি চলে যায়। কিন্তু রাত হতে না হতে অনেক জোরে ঝড় বৃষ্টি শুরু হয়। অনেকের ঘর বাড়ি উড়িয়ে নিয়ে যায়, ফসলের জমিগুলো নষ্ট হয়ে যেতে থাকে। তখন ওই হালুম বাঘকে বিশ্বাস করে যদি নিরাপদ জায়গায় যেতাম, তবে আজকে আর এই বিপদে পড়তে হতো না। নিরাপদ জায়গায় না যেতে পারি, কিন্তু এই ঝড় বৃষ্টি থেকে আমার ডিম দুটোকে তো বাঁচাতে হবে। আমি বরং একটা কাজ করি, এই ডিম দুটো এই মরিচ জমির মধ্যে গর্ত করে পুঁতে দিই। পরে ঝড় বৃষ্টি থেমে গেলে আমার ডিম দুটোকে নিয়ে যাব। এই কথা বলে হাঁস মরিচ খেতে গর্ত খুঁড়ে সেই গর্তের মধ্যে দুটো ডিম রেখে দেয়, আর ডিমের উপর মাটি চাপা দিয়ে দেয়। তারপর হাঁস স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক বাবা, আমার ডিম দুটো এই মাটির নিচে নিরাপদে থাকবে, আর গর্তে কোনো শিকারী পাখির নজরও পড়বে না। আবার ঝড় বাতাসে পড়ে ভেঙে যাওয়ারও ভয় নেই। যাই, এবার আমি নিশ্চিন্ত মনে উঁচু পাহাড়ে গিয়ে আশ্রয় নিই। এই কথা বলে হাঁস সেই পাহাড়ে গিয়ে আশ্রয় নেয়। রাত যত গভীর হতে থাকে, ঝড় বৃষ্টি তত বাড়তে থাকে। বৃষ্টি তো থামার কোনো নামগন্ধই দেখছি না গো। হ্যাঁ গো,
আমাদের মরিচ গাছের কি অবস্থা? কিছুক্ষণ আগে তো দেখে এলে। আর কি বলবো তোমার, তখন যদি বাঘ মামার কথা শুনে কিছুটা মরিচ তুলে রাখতাম তাহলে হয়তো কদিন যেত, কিন্তু এখন যে কি হবে কিছুই বুঝতে পারছি না। সব মরিচ গাছ থেকে ঝরে গেছে, সত্যি আমাদের ভাগ্যে নেই গো। এভাবে সেই রাত্রি কেটে যায়। পরদিন সকালবেলা বৃষ্টিটা তো এখন একটু থেমেছে, মরিচগুলো একটু দেখে আসবে নাকি? ওগুলো আর দেখে এসে কি করব, কাল তো যা দেখার দেখলাম, এতক্ষণে হয়তো পুরো জমি ডুবে গেছে। তাও চলো না, আমার মনটা কেমন যেন করছে। আমার কেন জানি না মনে হচ্ছে আজকে আমাদের সাথে ভালো কিছু হবেই। আচ্ছা চলো, তুমি যখন বলছো এই জমিটা একবার দেখে আসি। এমনিতেই কয়েকদিন পরে আবার চাষবাস শুরু করতে হবে, না হলে তো না খেয়ে মারা যাবো। এরপর শিয়াল আর শিয়ালিনী তাদের মরিচের জমির দিকে যেতে থাকে। শিয়াল আর শিয়ালিনী যখন তাদের মরিচ জমির কাছে আসে, দেখে সত্যি সত্যি সকল মরিচ গাছ নষ্ট হয়ে গেছে। এই দেখে শিয়াল তার চোখের পানি ধরে রাখতে পারে না। এখন আমাদের কি হবে? মরিচ বিক্রি করে কত কিছু করার স্বপ্ন দেখেছিলাম, ভেবেছিলাম এই তোমাকে একটা নতুন শাড়ি আর গয়না কিনে দেবো, কিন্তু তার হলো কই। এদিকে পকেটে যে টাকাও নেই, কি খেয়ে দিন পার করবো কিছুই বুঝতে পারছি না। তখনই শিয়ালের নজর পড়ে জমির কোনায় থাকা একটা মরিচ গাছের ওপর, যে গাছে মরিচের পরিবর্তে সাদা সাদা কিছু ঝুলছিল। ওমা, এটা কি? ওদিকে তাকিয়ে দেখো তো একবার। আমি যা দেখছি তুমিও কি তাই দেখছো? তখন শিয়ালও গাছটাকে লক্ষ্য করে। আরে আসলেই তো ওই মরিচ গাছের মরিচের বদলে এই সাদা সাদা কি যেন ঝুলছে। ইনি আশ্চর্য ব্যাপার, এই চলো তো এই কাছে গিয়ে দেখি। এরপর শিয়াল আর শিয়ালিনী ওই মরিচ গাছটার কাছে যায়। দেখে ওই মরিচ গাছে অনেকগুলো ডিম ধরেছিল। আরে শিয়ালিনী, এগুলো তো ডিম। আরে তাই তো, মরিচ গাছে ডিম। এমন কাণ্ড তো আমি আমার বাপের জন্মেও দেখিনি। আমি তো কখনো দেখিনি, এটা কি করে হলো? আমি তো আমার নিজের চোখেও বিশ্বাস করতে পারছি না। তবে যাই হোক, উপরওয়ালা যা করে এই ভালোর জন্যই করে। তোমাকে আমি বলেছিলাম না ভাগ্যের কথা, এই ডিম গাছটা আমাদের ভাগ্যে ছিল। এখন এই কদিন পরিস্থিতি ঠিক হওয়া পর্যন্ত আমরা ডিম খেয়ে কাটিয়ে দিতে পারবো, আর কিছু ডিম বাজারে নিয়ে বিক্রিও করতে পারবো। তুমি ঠিক বলেছো, আর ডিমগুলো অনেক বড় বড়। এই সময় বাজারে ভালো দামে বিক্রি করতে পারবে। এরপর শিয়াল আর শিয়ালিনী সেই গাছ থেকে কিছু ডিম একটা ঝুড়িতে ভরে নেয়। শিয়ালিনী কিছু ডিম বাড়িতে রান্না করার জন্য নিয়ে যায়, আর শিয়াল কিছু ডিম বাজারে বিক্রি করতে নিয়ে যায়। এই দুর্যোগের ভিতর এত বড় বড় ডিম দেখে সবাই অনেক খুশি হয়ে যায়, আর অল্প কিছুক্ষণের মধ্যে বেশি দামে শিয়ালের সব ডিম বিক্রি হয়ে যায়। এভাবে কয়দিন কেটে যায়। একদিন শিয়াল যখন বাড়ি ফিরছিল, তখন জমির ধারে সে হাঁসকে দেখতে পায়। সে জমির ধারে দাঁড়িয়ে কান্না করছিল। এ কি হাঁস ভাইয়া, তুমি এখানে বসে বসে কান্না করছো কেন? শিয়াল তখন পুরো ব্যাপারটা বুঝতে পারে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। এই হাঁসটাই আমাদের জমিতে ডিম রেখে গিয়েছিল, তাই তো আমরা এরকম একটা ডিম গাছ পেয়েছি। হাঁস ভাইয়া, এই ব্যাপার, আসো আমি তোমাকে যেতে যেতে সব কিছু খুলে বলছি। শিয়াল হাঁসকে তার জমিতে সে ডিম গাছের কাছে নিয়ে যায়। এই দেখো, তুমি মাটিতে ওই ডিমগুলো পুঁতে রাখার কারণে আমার এই মরিচ গাছটা ডিম গাছ হয়ে গেছে। এখন তোমার যত খুশি তত ডিম এই গাছ থেকে নিতে পারো। এই কথা শুনে হাঁস অনেক খুশি হয়ে যায়। আমার বেশি ডিম লাগবে না, আমার 2টো ডিম হলেই চলবে।